আসসালামাইকুম, আমি ইব্রাহিম পিয়ার জামাই হইরাম। আপনারা সামনে আর একটা ভিডিও নিয়ে আমি আইছি। আপনারা জানেন একটা দিন ধরে আমি অমনি বউ মরছে, আমনিও আমার জানেন মন মানসিকতা বালা নাই। যে একটা দিন ধরে ওখানে আমি শুনতেছি যে আমার সম্বন্ধে কি আমার শ্বশুরে আমার নামে মিথ্যা 2-3টা অভিযোগ নিয়ে তুলরা, যে আমি যৌতুক নিছি আর আমার ওয়াইফরে আমি সন্দেহ মূল্য পাবে অত্যাচার করছি, এর জন্য একটা ঘটনা করছে। আপনারা আমি আমার আমার মুখ থেকে আপনারও নৌকা আমি আপনারা কই বিয়ার পরে আমার বউরে আমি বিয়া করি, বিয়া করার পরে আমিও একটা ছেলের লগে সম্পর্ক আছিল, উমায়ুন খরির নাম। আর বিয়ার ফ্যামিলি এরাও জানে উমায়ুন খরির নাম, পোয়ার বাড়ি রাজনগর, পোয়ার দুবাই থাকে। বিয়ার পরে আমি শুনছি, বিয়ার পরে শোনার পরে গেলে আমি আমার ওয়াইফকে আমি বুঝাইছি, আচ্ছা যা বিয়ার আগে যেটা আছিল এটা মিটমাট, এটা লিয়া চিন্তা করিও না, এটা লিয়ে আমি বুঝাইছি বাজাইছি। তারপরে আমার শ্বশুরে কইছেন আমি যৌতুক আনছি। আমি যৌতুক আনলাম কি লাখান আপনারাই বিচার করুক, যে আমি আমার বয়ফ্রি আমি বাগাইয়ে বিয়া করছি। আপনারা জানেন না, আপনারা তো জানবেন না কিবার আমি বাগাইয়ে বিয়া করছি, আমারে যৌতুকটা তারা দিলা কি লাখান। আর আমারে বিয়া করছে আর ওই তারার মত যে আমারে বিয়া করলো কেনে, ও যে সম্পর্ক আছিল ও লোকের সাথে তারা যে বিয়া দিতে আসলাম, বিয়ের পরেও আমি কোনো যৌতুক দাবি করছি না। আমারও মরা মানুষে লইয়া দয়া করি আপনারা যৌতুকের দাবিটা করবা না। আমারও একটা মেয়ে দিছেন আল্লাহ, এগুলো একটা ভবিষ্যৎ আছে। আমার বা দুই ভাই বিদেশ, আমিও গাড়ি চালাই, তো আমি কোন দুঃখে যৌতুক চাইমু। আর আপনারা খোঁজ নিয়ে হোক, আমার বউরে লইয়ারে আমি কত সুখে আসলাম। আর আপনারা ফেসবুক আছে, টিকটক আছে, টিকটকও আমার বউর ইব্রাহিম ওয়াইফ পিউ, ওটা আপনারা দেখো আইডির মাঝে 2-3টা ভিডিও আছে, কত সুখে আমরা ঘুরাইছি ফিরাইছি আমার বউরে লইয়ারে। তারপরে মরার 2 দিন আগে তাই ফ্যামিলি লইয়াও ভিডিও বানাইছি, আপনারা দেখো চেক করে তইলে বুঝবা এটা কিতা করছে না করছে। আর দয়া করি আমি ইতা চড়াইবা না, আমার মেয়েরে লই আমার বাঁচতে দেন। আর যদি বাঁচতে দেন নাই আর আপনারা আমার জানে মারিলেও এজলা খান মিশা মাইতারে আপনারা প্রচার করেন না। আপনারা কিতা চাইরা আমার মেয়ের কাছে আমি অমনি বড় হইলে মেয়েরে কিচ্ছু জবাব দিতে পারতাম না, মার কথা জিগেলে কিচ্ছু হইতে পারতাম না, কারণ আমার মেয়ের কাছেও আমি হয়ে গেছি দোষী। আপনারা জিলাখান আমারে দোষী বানাইরা, হার জিলাখান আমার মিথ্যা ওর কিতানি আরি আমার জিলাখান ফাঁসানি ওর। যদি আমার মনে কিতা হয় এমনিতে আমি মুগ্ধ হয়, কারণ আপনারা দেখা আমার সেরা জবির অবস্থা কি তুইছে না খানে আমার বোর চিন্তায় অমনি আমার ঘুম নিদ্রা নাই। কিলাহান মায়া করছি আমার ওইকে আমি জানি, আর আমার গ্রামের মানুষ দেখে আমার অবস্থা কিলাহান হয়েছে। যদি আমার এমন এমন কিচ্ছু হয় আর যদি আমি কিচ্ছু করি তাহলে আমার ওর বাড়ি সব দায়ী। আর কিছু হইলাম না আপনার কাছে ওটাই। আর আমার বউর টিকটক আইডি আছে, আপনারা বুঝিয়ে এই ভাইয়া দেখো কাম মরার আগে আমার ওয়াইফে তাই বাপর বাড়ির নামে কিছু কথা হইয়া গেছে, আপনারা দেখো আপনারা দেখলেও বুঝবা ওটা। আর চাপ খোয়ার নাই আপনারা কাছে। আসসালামু আলাইকুম। আফসোস যে আমার মা বাবা কখনো দেখেন আমি আমার স্বপ্নগুলোর সব বিসর্জন দিয়ে দিছি, সেটা তারা দেখে না। দেখে শুধু আমি খারাপ হয়ে যেতেছি, দিন দিন আমি খারাপ হয়ে যেতেছি। আমি খারাপ এই জন্য হয়ে যেতেছি যে আমার স্বপ্নগুলোর দাম কারো কাছে ছিল না।